Definition 24.1 এখানে আমি নতুন rational numbers গুলোকে define করব. The definition states let a real number xi which is less or equal to 0 is said to be a rational number, right? If and only if either xi is 0 or the positive real number corresponding to xi, or we can say the absolute value of xi is rational, right? অর্থাৎ এখানে আমি নতুন রেশনাল নাম্বারস গুলোকে ডিফাইন করছি. আমি কিন্তু 0 থেকে 0 নিচে যারা আছে তাদের জন্য এটা ডিফাইন করিনি যে তারা তাদের মধ্যে কারা রেশনাল আর কারা ইরেশনাল. এখানে আমি ডিফাইন করছি যে তাদের মধ্যে কারা অ্যাকচুয়ালি রেশনাল. এখানে আমি বলে দিচ্ছি যে 0 একটা রেশনাল নাম্বার এবং xi যদি একটা নেগেটিভ রিয়েল নাম্বার হয় সেটা রেশনাল হবে যদি এবং কেবল যদি এর করেসপন্ডিং পজিটিভ রিয়েল নাম্বারটা রেশনাল হয়. এবং আমি এটা আগে দেখে আসছি যে একটা পজিটিভ রিয়েল নাম্বার কখন রেশনাল হয়. দেয়ারফর ইয়েস আমরা পুরনো জ্ঞান থেকেই নতুন জ্ঞানকে ডিফাইন করছি. ঠিক আছে, দ্যাটস ইট. And according to the definition, the number -3/2 is rational, right? কেন? Since 3/2 is rational, right? যেহেতু এর corresponding positive numberটা rational, therefore এটাও rational. এই definition তাই বলছে. Well, আমরা next definition এ যাব. Definition 24.2 এখানে আমরা নতুন irrational numbers কে define করব. Let a real number which is less than 0, আমি less or equal to নিচ্ছি না কারণ আমি এখানে 100% sure যে 0 হলে সেটা rational হবে, irrational হওয়ার কোনো চান্স নেই. Well, let a real number less than 0 is said to be irrational, right? If and only if xi is not rational. Xi is not rational, right? That's it. আমরা জানি এখন যে যে কোনো রিয়েল নাম্বার রেশনাল কখন হবে, সেটা হোক নেগেটিভ হোক পজিটিভ. তাই আমি এই রেশনালের সাহায্যেই irrationalকে ডিফাইন করলাম. And rational can be এটা নেগেটিভ রেশনাল হইতে পারে, পজিটিভ রেশনাল হইতে পারে. অর্থাৎ রেশনালের নোশনের সাহায্যেই irrationalকে ডিফাইন করলাম যে যেসব রিয়েল নাম্বার রেশনাল নয়, হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ, তারা irrational, right? And according to this definition, -√2 is irrational, right? যেহেতু এর করেসপন্ডিং পজিটিভ রিয়েল নাম্বারটা রেশনাল নয়, আমরা জানি since √2 is irrational, right? That's it. Therefore এই নম্বরটা irrational. আমরা নতুন irrational numbers গুলোকে ডিফাইন করলাম. এখন বাকি আছে নতুন integers গুলো, right? Well, definition 24.3 এখানে আমরা নতুন integers গুলোকে ডিফাইন করব যেভাবে আমরা rational numbers গুলোকে ডিফাইন করেছি ঠিক একই ওয়েতে. Let a real number xi which is less or equal to 0, এই ক্ষেত্রে আমি less or equal to ইউজ করছি কারণ আমি চাই 0 একটা ইন্টিজার হবে. Is said to be an integer, right? If and only if either xi equals to 0 or the positive real number corresponding to xi, or we can say the absolute value of xi is integer, right? Or we can say integral cut. Positive real number যখন integer হয় সেটা ultimately integral cut, right?
দ্যাটস ইট। অর্থাৎ এটা বলছে যে হ্যাঁ 0 একটা ইন্টিজার হবে এবং এটা যদি নেগেটিভ হয় এটা ইন্টিজার তখনই হবে যখন এর করেসপন্ডিং পজিটিভ রিয়েল নাম্বারটা একটা ইন্টিজার হবে। ফর এক্সাম্পল -3 is integer, right? Since 3 is integer, right? But এই যে -3/2 এটা কিন্তু ইন্টিজার নয়, কারণ এর করেসপন্ডিং পজিটিভ নাম্বারটা এটা ইন্টিজার নয়, রাইট? এটা জাস্ট রেশনাল। Therefore আমরা এই তিনটা ডেফিনেশনকে অ্যাপ্লাই করে একটা থিওরামকে স্টেট করতে পারি। The theorem states that theorem 24.1, our first theorem of this lecture. The theorem states that every integer is rational. এখানে আমি বলছি না যে এটা কি হবে, পজিটিভ ইন্টিজার নিয়ে কথা বলছি নাকি নেগেটিভ ইন্টিজার নিয়ে কথা বলছি, এরকম কিছু বলছি না। ইন্টিজার ক্যান বি এনি ইন্টিজার, সেটা নেগেটিভ হইতে পারে, সেটা পজিটিভ হইতে পারে। এটা বলছে যে যে কোনো ইন্টিজার একটা র্যাশনাল, যে কোনো ইন্টিজারই র্যাশনাল হবে, বাট যে কোনো র্যাশনাল কিন্তু ইন্টিজার নয়। ফর এক্সাম্পল এটা কিন্তু র্যাশনাল বাট এটা ইন্টিজার নয়, রাইট? একই সাথে এটা rational but integer নয়। But that statement states that every integer is rational. Well, proof. আমরা জাস্ট আগের তিনটা ডেফিনেশনকে অ্যাপ্লাই করার দরকার নাই। আমরা ডেফিনেশন 24.3 and 24.1 কে জাস্ট অ্যাপ্লাই করতে পারি। আমি কেস বাই কেস এটাকে প্রমাণ করব। Case 1, let xi is positive and xi is integer। তাই যদি হয় এটা ইমপ্লাই করে, আমরা ডাইরেক্ট ইনকার্সে দেখে আসছি, এটা যদি ইন্টিজার হয় অর্থাৎ ইন্টিজার মানে এটা একটা ইন্টিগ্রাল কাট, এবং আমি ডাইরেক্ট ইনকার্সে দেখে আসছি যে কোনো ইন্টিগ্রাল কাট রেশনাল কাট, রাইট? দেয়ারফর এই xi হবে রেশনাল কাট, আর রেশনাল কাট মানে এটা একটা রেশনাল নাম্বার, xi is rational। যেহেতু যে কোনো ইন্টিগ্রাল কাট একটা রেশনাল কাট, রাইট? নাও কেস 2, let xi be 0, এবং আমরা জানি বাই দ্য ডেফিনেশন 24.3 এটা যদি 0 হয় and 0 একটা ইন্টিজার, and by the definition 24.1 0 একটা rational number, therefore xi is integer and rational, right? এই কেসেও আমরা আমাদের কনক্লুশনে পৌঁছাতে সক্ষম। And the last case number 3, let xi be negative, right? এখন xi যদি নেগেটিভ হয় and একই সাথে যদি ইন্টিজার হয়, right, according to the definition 24.3 এটা ইমপ্লাই করে যে the absolute value of xi is integer। এখন অ্যাবসলিউট ভ্যালু অফ xi যখন ইন্টিজার, অর্থাৎ এটা যখন একটা ইন্টিগ্রাল কাট, যেহেতু এটা পজিটিভ নাম্বার আর ইন্টিজার, therefore এটা একটা ইন্টিগ্রাল কাট, এবং এটা যখন ইন্টিগ্রাল কাট আমরা জানি যে কোনো ইন্টিগ্রাল কাট একটা রেশনাল কাট, এটা রেশনাল কাট, রাইট? and therefore rational cut মানে rational number, the absolute value of xi is rational, এবং absolute value of xi যখন rational, then আমরা ডেফিনেশন 24.1 কে অ্যাপ্লাই করতে পারি, রাইট? এটা বলছে যে absolute value of xi যখন rational তখন আমরা বলবো xi is rational, right? Therefore xi is rational, that's it। আমরা থিওরামকে প্রমাণ করতে সক্ষম, proved। Definition 24.4, definition of addition on the set of real numbers। অর্থাৎ এখানে আমরা দুইটা রিয়েল নাম্বার যোগ করে বলতে কি বোঝায় সেটাকে ডিফাইন করব, এবং এই ডেফিনেশন অনেক লেন্দি হবে কারণ এখানে কেস বাই কেস ডিফাইন করতে হবে, রাইট? Well, let's state the definition. For any pair of real numbers, say xi and eta, then the summation is defined as follows.
xi plus eta equals to the addition absolute value of xi plus the absolute value of eta if and only if the condition is both are positive, right? Xi is greater than 0 and eta be greater than 0. অর্থাৎ এরা যদি দুইটাই পজিটিভ হয় দেন এদেরকে আর কিছুই না, এদেরকে জাস্ট দুইটা কাট হিসেবে আমি ট্রিট করব এবং এই যোগকে জাস্ট কাটের যোগ হিসেবে ট্রিট করব, অর্থাৎ জাস্ট দুইটা কাটকে যোগ করে দেব দেন এই দুইটা পজিটিভ রিয়েল নাম্বারের যোগফল এটাই হবে, দুটা কাটের যোগফল, দ্যাটস ইট। আমরা তো এইরকম করেই দেখে আসছি। ওয়েল এই কন্ডিশন শুধু এটাই হতে পারবে এরকম নয়, কন্ডিশন আরো অনেক কিছু হইতে পারবে, এরকম হইতে পারবে যে দুইটাই নেগেটিভ। এখন যদি দুইটাই নেগেটিভ হয় then the summation gives the value negative of that summation, okay? The summation of absolute value of xi plus absolute value of eta if and only if both are negative, okay? Xi be negative and eta be negative. অর্থাৎ এই অ্যাডিশনকে আমরা এইভাবে ডিফাইন করছি যেন দুটা যদি নেগেটিভ হয় তাহলে যোগফলটা হবে নেগেটিভ সামথিং, রাইট? নেগেটিভ রিয়েল নাম্বার and negative of that summation. অর্থাৎ আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম আমরা সেইভাবেই অ্যাডিশনকে ডিফাইন করছি। কন্ডিশন আরো কমপ্লিকেটেড হতে পারে, এটা পজিটিভ হইতে পারে, এটা নেগেটিভ হইতে পারে, সেই কেসে কি হবে আমরা দেখবো। সেই কন্ডিশনে করেসপন্ডিং আরো তিনটা কেস হবে, বল আমরা দেখছি। দেন দ্য সামেশন gives the result, the subtraction, the absolute value of xi minus the absolute value of eta if and only if xi be positive and eta be negative. বাট একটু খেয়াল করবে যে আমরা ডেডিকেট করছে, এটা তো ডেডিকেট কোটের সাবট্রাকশন, রাইট? আমরা ডেডিকেট করছে সাবট্রাকশনকে এইভাবে ডিফাইন করেছিলাম যেন প্রথম নম্বরটা বড় হয়, এটা যাতে ছোট হয়, রাইট? আমরা বড় থেকে ছোট এটার সাবট্রাকশনকে ডিফাইন করেছিলাম ডেডিকেট করছে। ছোট থেকে বড় সাবট্রাকশন কি আমরা জানি না, রাইট? দেয়ারফর এখানে একটা অ্যাডিশনাল কন্ডিশন অ্যাড করতে হবে। উইথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন the absolute value of xi be greater than the absolute value of eta, right? এবং এর করেসপন্ডিং আরো দুইটা কেস হইতে পারে যেখানে এই দুটো অ্যাবসলিউট ভ্যালু ইকুয়াল, আবার এই অ্যাবসলিউট ভ্যালু এটার চেয়ে ছোট, রাইট? সেই কেসগুলোতে কি হবে, দুটো যদি ইকুয়াল হয় then the summation gives the real number 0 if and only if the first condition will be the same, xi is greater than 0 and eta be negative. With the additional condition, the absolute value of xi equals to the absolute value of eta. And another case is the summation equals to the subtraction. Well, negative of the subtraction, absolute value of eta minus absolute value of xi, right? If and only if the first condition is same, xi be positive and eta be negative. এবং আমি এগেইন বলছি যে এটাকে বড় হতে হবে, রাইট? Therefore with the additional condition, absolute value of eta is greater than the absolute value of xi. অর্থাৎ আমরা যা এক্সপেক্ট করি আমি অ্যাডিশনকে সেইভাবে ডিফাইন করে দিচ্ছি যে এটা যদি পজিটিভ হয় এবং এটা যদি নেগেটিভ হয় এবং তাদের অ্যাবসলিউট ভ্যালু যদি ইকুয়াল হয় দেন তাদের যোগফল 0 হবে, তাই না? যেরকম ফর এক্সাম্পল 5 প্লাস মাইনাস 5 ইকুয়ালস টু 0, 5 এবং মাইনাস 5 এর অ্যাবসলিউট ভ্যালু ইকুয়াল এবং 5 গ্রেটার দ্যান 0 and minus 5 less than 0, right? Then the summation gives 0. এবং at the same time অ্যাডিশনকে আমি এইভাবে ডিফাইন করছি যেন এই নাম্বারটা যদি একটা ছোট পজিটিভ নাম্বার হয় এবং এটা যদি একটা বড় নেগেটিভ নাম্বার হয়, বড় ইন দ্য সেন্স যার অ্যাবসলিউট ভ্যালু বড়, সেই ক্ষেত্রে এই সামেশন আমাকে একটা নেগেটিভ নাম্বার রেজাল্ট দেবে, আমি যে এক্সপেক্ট করি তাই, ঠিক আছে? ওয়েল এখন আমি নেক্সট কন্ডিশনে যাব। দেখো কন্ডিশন এরকম হতে পারে যে এই কন্ডিশন
ঘুরে যেতে পারে। এইচ পজিটিভ হলো, হ্যাঁ এইচ বলতে বোঝাচ্ছি এইটা পজিটিভ হলো এবং জাই নেগেটিভ হলো, অর্থাৎ কন্ডিশনে হ্যাঁ এটার রোল জাই প্লে, রাইট, এটার রোল জাই প্লে করবে এবং জাইয়ের রোল ইটা প্লে করবে, অর্থাৎ ঘুরে যাবে। then there must be the addition will be eta plus xi, right? Okay, then the addition gives the addition gives eta plus xi if and only if eta is greater than 0 and xi is less than 0. কিছুই না, জাস্ট হ্যাঁ জাইয়ের রোল ইটা প্লে করছে and ইটার রোল জাই প্লে করছে। দেখো এটা ঠিক এই ফরমেশনে চলে আসছে এবং তোমাকে বুঝে নিতে হবে যে এই এক লাইনের মধ্যে এরকম আরো 3টা লাইন আছে, রাইট? এটা তোমাকে বুঝে নিতে হবে। আমি জাস্ট একটা লাইনেই স্টেট করছি। And the last two cases, right? The last two cases are the summation gives xi if and only if eta equals to 0 and the summation gives eta if and only if xi equals to 0. অর্থাৎ দেখো আমি যদি জাইয়ের সাথে 0কে যোগ দেই, হ্যাঁ তাহলে জাই হবে, আর যদি ইটার সাথে 0কে যোগ দেই অর্থাৎ 0 প্লাস এইটা, আমার রেজাল্ট ইটাকে হ্যাঁ ইটা দিচ্ছে, রাইট? ইটা জেনারেট করছে, অর্থাৎ আমি যা এক্সপেক্ট করছিলাম ঠিক সেই রকমই হ্যাঁ এই ডেফিনেশনটা বিহেভ করছে। আমি সেইভাবেই ডেফিনেশনকে ডিফাইন করেছি। তুমি যেটা চেক করবে তা হলো এই যে অ্যাডিশন, এটা একটা বাইনারি অপারেটর, হ্যাঁ চেক the addition on the set of real numbers is a binary operator and must be a binary operator হবে, হ্যাঁ এটা তুমি চেক করবে, রাইট? আমি নেক্সট থিওরামে মুভ করব। থিওরামে যাওয়ার আগে আমি আরেকটা ডেফিনেশনকে ডিফাইন করতে চাই, সেটাই ভালো হবে। Inverse of a particular real number, additive inverse, right? Definition 24.5 এখানে আমরা additive inverse কে ডিফাইন করব, বা আমি বলতে পারি নেগেটিভ অফ এনি রিয়েল নাম্বার। হ্যাঁ অ্যালজেব্রাতে আমরা বলবো এটাকে additive inverse, right? Definition of additive inverse এটাকে আমরা ডিফাইন করছি। Let take any real number, let xi be any real number, then negative of xi or additive inverse of xi equals to 0 if and only if xi equals to 0. It gives the value, absolute value of xi if and only if xi be negative. অর্থাৎ হ্যাঁ এটা কি হচ্ছে, এই যে তোমরা জানতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় সেটাই হচ্ছে, কিন্তু হ্যাঁ সেটাকে আমি ডিফাইন করছি যে কি এটা তো নিজেই নেগেটিভ, তার আগে একটা মাইনাস আছে, দেন এটা পজিটিভ ভ্যালু দেবে, অর্থাৎ এর করেসপন্ডিং পজিটিভ ভ্যালু, রাইট? মাইনাসে মাইনাসে প্লাস, দেন প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে, অর্থাৎ এটা কোনো সূত্র নয়, এটাকে আমি ডিফাইন করছি, রাইট? দেন হ্যাঁ it gives minus of the absolute value of xi if and only if xi be positive, right? অর্থাৎ এটা নেগেটিভ রিয়েল নাম্বারকে দিচ্ছে। That's it. আমরা এখন নেক্সটে মুভ করব, কিছু থিওরামস প্রমাণ করতে চাই। Theorem 24.2, the commutative law of addition on the set of real numbers, and the law states for any pair of real numbers, say xi and eta, we have the equation xi plus eta equals to eta plus the real number xi, or equivalently আমরা বলতে পারি যে that is the ordered pair xi comma eta and the ordered pair eta comma xi gives the same result, right? Over addition, অর্থাৎ এই দুটো অর্ডার পেয়ারের উপর আমরা যদি অ্যাডিশনকে অ্যাপ্লাই করি তারা সেম রেজাল্ট দেবে,
বা আমরা এইভাবে বলতে পারি যে এই দুইটা অর্ডার পেয়ার সেম রিয়েল নাম্বারের সাথে ম্যাপ করানো থাকে এই বাইনারি অপারেটর প্লাস দ্বারা, রাইট? এন্ড এটাকে আমরা চেক করতে চাই কেস বাই কেস। আমরা ফার্স্ট কেস নেব যেখানে এর মধ্যে যে কোনো একটা জিরো। Let's take xi be 0, real number 0, okay? Then by the definition of addition on real numbers, we can say that implies xi plus eta be eta, right? Or xi যেখানে 0, then the summation will be eta. And eta plus xi, eta, right? আমরা definition of addition এর লাস্ট দুইটা কেস থেকে এই ইকুয়েশন দুটা ড্র করতে পারি। দেন এটা ইমপ্লাই করে ক্লিয়ারলি xi plus eta equals to eta plus xi for the case number 1, right? যেখানে একটা জিরো। আর সিমিলারলি আমরা যদি এইটাকেও জিরো নেই একইভাবে ওই দুটা কেস অ্যাপ্লাই করে আমরা এই কমিউটেটিভ ল এই রেজাল্টটা নিয়ে আসতে পারবো, রাইট? চেকড। আমরা কেস নাম্বার 1 চেক করতে সক্ষম। হোয়াট অ্যাবাউট কেস নাম্বার 2? কেস নাম্বার 2 এ আমরা নেব এই দুটাই পজিটিভ। ওকে, কেস নাম্বার 2, if xi be positive and eta be positive, এখন দুটাই যখন পজিটিভ তখন এরা কার্টস ছাড়া আর কিছুই না, এবং আমরা প্রমাণ করে আসছি যে কার্টস গুলো কমিউটেটিভ ওভার অ্যাডিশন, রাইট? That implies xi plus eta equals to eta plus xi. Since well, cuts are commutative. Cuts are commutative over addition on cuts, right? That's it. So simple. যখন এরা পজিটিভ তখন এরা কার্টস ছাড়া কিছুই না, এবং আমরা জানি কার্টসের অ্যাডিশন কমিউটেটিভ ল ফলো করে। দ্যাটস ইট। এখন আমি আরেকটা কেস নেব যেখানে আমরা কনসিডার করব যে এই দুটা রিয়েল নাম্বারের নেগেটিভ। Let case number 3, let xi be negative and eta be negative, then by the definition of addition আমরা বলতে পারি যে এটা ইমপ্লাই করে xi plus eta equals to negative of the summation of the absolute value of xi plus absolute value of eta, right? এবং এই মাঝের এই যে দুটো নাম্বার এরা কিন্তু পজিটিভ রিয়েল নাম্বার, রাইট? এর মানে হচ্ছে এরা ডাইরেক্ট ইন কাটস, এবং কাটস গুলো কমিউটেটিভ ল স্যাটিসফাই করে। দেয়ারফর এখান থেকে বলতে পারি যে এটা ইকুয়ালস টু মাইনাস অফ the absolute value of eta plus the absolute value of xi, এবং এটা ইকুয়ালস টু আর কিছুই না eta plus xi, রাইট? eta plus xi, অর্থাৎ xi এর পজিশন এটা নিয়েছে, এটার পজিশন xi নিয়েছে, দেয়ারফর এখানেও xi এর পজিশন এটা নেবে আর এটার পজিশন xi নেবে। দ্যাটস ইট, চেকড। আমরা চেক করতে সক্ষম কেস নাম্বার 3। আর কেস নাম্বার 4 এ আমরা একটা নেব নেগেটিভ, একটা নেব পজিটিভ। দেয়ারফর দাঁড়ায় যেটা সেটা হচ্ছে কেস নাম্বার 4, let take xi be negative and eta be positive. Then আমরা ডেফিনেশনে স্টেট করেছিলাম এইরকম কেসে কমিউটেটিভ ল হোল্ড করে, অর্থাৎ আমি ডেফিনেশনে এটা স্টেট করেছি যে xi plus eta equals to eta plus xi, এবং সিমিলার রেজাল্ট এই ক্ষেত্রেও আসবে যে যখন আমি ধরবো xi be positive and eta be negative, সেই ক্ষেত্রেও একইভাবে আমি আমার রেজাল্ট পেয়ে যাব। চেকড, রাইট? চেকড and proved. আমরা প্রমাণ করতে সক্ষম আমাদের থিওরাম 24.2 যে কমিউটেটিভ ল হোল্ড করে। এখন আমি যাব আমাদের নেক্সট থিওরামে। থিওরাম 24.3, the theorem states that if some real number xi, and xi can be any real number greater than 0 or xi equals to 0,
or xi less than 0, then we have the additive inverse of xi less than 0, or the additive inverse of xi equals to 0, or the additive inverse of xi is greater than 0, respectively. Respectively. And vice versa. অর্থাৎ এর কনভার্স স্টেটমেন্টও ট্রু and vice versa. অর্থাৎ এই স্টেটমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় স্টেট করছে যে কোনো একটা রিয়েল নাম্বার যদি পজিটিভ হয় তাহলে তার অ্যাডিটিভ ইনভার্স হয়ে যাবে নেগেটিভ। সেই রিয়েল নাম্বারটা যদি 0 হয় দেন অ্যাডিটিভ ইনভার্সটাও 0 হবে, কোনো পরিবর্তন নেই। অ্যান্ড যদি সেই রিয়েল নাম্বারটা নেগেটিভ হয় তাহলে তার অ্যাডিটিভ ইনভার্স হয়ে যাবে পজিটিভ। খুবই ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট, রাইট? ডাবল স্টার, ওকে ফাইন। হ্যাঁ, অ্যান্ড এর কনভার্স স্টেটমেন্টও ট্রু। তুমি এটা প্রমাণ করতে পারবে কেস বাই কেস। হ্যাঁ, তুমি এটা চেক করতে পারো ডেফিনেশন অফ অ্যাডিটিভ ইনভার্স দ্বারা, রাইট? ইউজ দ্য ডেফিনেশন অফ additive inverse. এটা দ্বারা তুমি এটা চেক করতে পারবে কেস বাই কেস। That's it. Theorem 24.4. For any real number xi, we have double inverse of xi equals to xi itself. অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে যে কোনো রিয়েল নাম্বার xi এর যদি আমরা ডাবল ইনভার্স নেই দেন এগেইন ওই জাইতেই ব্যাক করি, রাইট? আর এটাকে আমি প্রমাণ করতে চাই কেস বাই কেস। প্রুফ, let case number 1 and let xi be positive. Well, xi greater than 0. এখন xi যেহেতু পজিটিভ, therefore xi can be written as some dedicated lambda. Then the quantity will be inverse of xi equals to inverse of minus lambda. Just xi এর স্থলে আমি ল্যামডাকে বসিয়েছি। এখন ল্যামডা যেহেতু একটা পজিটিভ নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, যেহেতু এটা একটা ডেডিকেট কাট, then according to the definition of negative numbers আমরা বলতে পারি যে ল্যামডার করেসপন্ডিং মাইনাস ল্যামডা হলো নেগেটিভ একটা রিয়েল নাম্বার। Then a quantity দ্বারা এইরকম যে inverse of some negative real number, then according to the definition of additive inverse in real numbers, we can claim that that quantity equals to absolute value of the negative real number minus lambda, right? এটা আমরা claim করতেই পারি by the definition 24.5 most probably, অর্থাৎ definition of additive inverse in real numbers, এটা ডেফিনেশনকে অ্যাপ্লাই করে এটা বলতে পারি। আর এখানে আমি আরেকটা ডেফিনেশনকে অ্যাপ্লাই করব, ডেফিনেশন অফ অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, সেটাকে অ্যাপ্লাই করে বলতে পারি যে অ্যাবসলিউট ভ্যালু অফ সাম নেগেটিভ নাম্বার ইকুয়ালস টু দ্য পজিটিভ নাম্বার করেসপন্ডিং টু দ্য নেগেটিভ নাম্বার, and that is lambda, which equals to nothing but xi. Okay, that's it. আমরা কেস 1 এর জন্য চেক করতে সক্ষম যে ডাবল ইনভার্স অফ xi equals to xi itself. Checked. এখন আমরা দেখব কেস নাম্বার 2, অর্থাৎ xi can be 0, right? Case 2, let xi equals to 0. এখন xi যেহেতু 0, তাহলে আমরা আগের থিওরাম থেকে বলতে পারি, প্রিভিয়াস থিওরাম থেকে, যে এটার ইনভার্সও 0 হবে, রাইট? Therefore the inverse of xi equals to 0. And inverse of xi again some real number, and a real number equals to 0, then এটারও ইনভার্স কি হবে? again আমি আগের থিওরাম অ্যাপ্লাই করছি, inverse of xi again 0, and 0 আর কিছুই না, 0 হচ্ছে xi যেটা আমরা ধরেছি equals to xi. Therefore double inverse of xi equals to xi itself আমরা চেক করতে সক্ষম। কেস নাম্বার 2, রাইট? এখন দেখবো আমরা কেস নাম্বার 3, where xi can be negative, right? Case number 3, let xi
be negative. এখন xi যেহেতু negative real number, therefore xi can be written as negative of some radical cut lambda. Then the quantity inverse of xi will be inverse of minus lambda. আমরা xi এর স্থলে just minus lambda কে ইনপুট দিয়েছি। এখন minus of minus lambda এই কোয়ান্টিটি আমরা এখানে ক্যালকুলেট করেছি। এই যে এই কোয়ান্টিটি ইকুয়ালস টু lambda, then আমরা এখানে lambda ইনপুট দিতে পারি equals to minus lambda, right? Minus lambda. ওকে, আর মাইনাস ল্যামডা কিছুই না, এটা হলো আমাদের আলটিমেট xi, অর্থাৎ ডাবল ইনভার্স অফ xi again gives the real number xi for the case number 3, checked and proved. Okay, that's it. আমরা প্রমাণ করতে পারলাম। এখন এর একটা ইমিডিয়েট করোলারি আমরা এখান থেকে স্টেট করতে পারি। এবং প্রমাণ থেকে একইভাবে তিনটা কেস ধরে আমরা প্রমাণ করতে পারি। কেস ফর পজিটিভ, কেস ফর জিরো অ্যান্ড কেস ফর নেগেটিভ। ওকে, corollary 24.4.1. The corollary states that for any real number xi, we have the absolute value of xi, absolute value of inverse of xi equals to absolute value of xi. অর্থাৎ এই স্টেটমেন্ট ইম্পর্টেন্ট একটা কথা বলছে যে কোন একটা রিয়েল নাম্বার এবং তার inverse দুটার absolute value same. For example, 5 and minus 5, right? এই দুটার absolute value is same and that is 5, right? That's it. Okay, and check yourself case by case. Check yourself. Okay, that's it. এই ছিল বিষয়। এখন আমি অ্যালজেব্রা নিয়ে কিছু কথা বলতে চাই। কিছু অ্যালজেব্রা, আমি একটা ডেফিনেশনকে ফার্স্ট অফ অল ডিফাইন করি। Definition 24.6, right? Definition of identity element in some general algebraic structure. Let an algebraic structure, let's say the set G with some operator star which is defined on the set G, and G can be any set. এটাকে যে রিয়েল নাম্বারের সেটই হইতে হবে জরুরি নয়, এটা যে কোনো সেট হইতে পারে, এটা গরু ছাগলের সেটও হইতে পারে। এবং স্টার হচ্ছে তার উপর ডিফাইন করে একটা অপারেটর। আমরা জানি, আমরা দেখে আসছি যে একটা পার্টিকুলার সেটের উপর অনেক রকম অপারেটরকে ডিফাইন করা যায়, বাইনারি অপারেটর মোর প্রিসাইসলি। সেই সকল অপারেটর থেকে আমি জাস্ট একটা অপারেটরকে পিক করছি, একটা পার্টিকুলার অপারেটর স্টার। Then a particular element E from the set G is said to be an identity, right, with respect to the particular operator star. অর্থাৎ আমরা প্রথমত এই অ্যালজেব্রিক স্ট্রাকচার নিয়ে কনসার্ন, দেন এই অ্যালজেব্রিক স্ট্রাকচারের একটা পার্টিকুলার এলিমেন্ট ই নিয়ে, একটা স্পেশাল এলিমেন্ট ই নিয়ে কনসার্ন, যে এলিমেন্টকে আমরা বলবো আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য পার্টিকুলার অপারেটর স্টার। দেখো, এই এলিমেন্ট জিতে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে তাকে আমরা বলবো আইডেন্টিটি এলিমেন্ট। এই এলিমেন্ট কেমন সেটা এখন ব্যাখ্যা দেবো। সেটা এখন ব্যাখ্যা দেবো, এবং আমি বলছি এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাকে আমরা বলবো আইডেন্টিটি এলিমেন্ট। এবং এই এলিমেন্টটা আসলে কীরকম? ওয়েল, the element is said to be identity element if and only if A star E equals to E star A, which gives the A for all A belongs to G. অর্থাৎ ই হচ্ছে এইরকম, ই হবে এইরকম যেন জি এর যে কোনো এলিমেন্ট এর সাথে যদি আমরা ই কে অপারেট করি ইন এনি অর্ডারে, এ স্টার ই আর ই স্টার এ, এটা ইকুয়ালস টু এ হবে, রাইট? এইরকম এলিমেন্ট ই কে আমরা বলবো যে ওই সেটের আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য পার্টিকুলার অপারেটর স্টার।
ওকে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে যে আমাদের algebraic structure in the algebraic structure the set real number with the operator with the particular operator binary operator addition এই algebraic structure তুমি বলবে যে identity element কি and this is 0 right here e equals to 0 কেন কারণ আমরা যে কোনো রিয়েল নাম্বারকে যদি 0 এর সাথে অ্যাড করি ইন এনি অর্ডারে দেন যোগফল হবে 0 রাইট since 0 plus a equals to a plus 0 equals to a for all a can be any real number ওকে আমরা যে কোনো রিয়েল নাম্বারকে যোগ দিলে 0 এর সাথে এনি অর্ডারে আমরা a পাবো therefore a is an identity element in this algebraic structure right that's it অর্থাৎ according to this definition right that's it more precisely আমরা এই 0 কে বলতে পারি additive identity যেহেতু addition এর রেসপেক্টে ওকে আমরা algebra নিয়ে আরো কিছু কথা বলবো definition 24.7 definition of inverse in some general algebraic structure. Let's consider an algebraic structure, say the set G with some binary operator star which is defined on the set G and pick some element and pick an arbitrary element A from the set G, then the spatial element B from the set G corresponding to A is said to be an inverse of the element A, right? An inverse of the element A with respect to the particular operator star, right? And what is the condition? If and only if the following equation be true, that is A star B equals to B star A equals to the identity element E with respect to the particular operator star. অর্থাৎ এই ডেফিনেশন বলছে যে আমাদের কাছে একটা algebraic structure আছে সেখান থেকে আমরা একটা arbitrary element A কে পিক করলাম এবং একটা স্পেশাল এলিমেন্ট B আমরা G এর একটা স্পেশাল এলিমেন্ট B এটাকে বলবো এর একটা ইনভার্স with respect to the particular operator যদি এবং কেবল যদি এই ইকুয়েশন ট্রু হয় অর্থাৎ B এর একটা ইনভার্স হবে যদি এবং কেবল যদি এই অপারেটর দ্বারা যদি এই A এবং B কে এনি অর্ডারে অপারেট করা হয় তাহলে E অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট জেনারেট হবে আর রেজাল্ট হিসেবে আমরা আইডেন্টিটি পাবো এই কন্ডিশনে আমরা A কে বা B কে এর ইনভার্স বলবো এবং একই সাথে A ও B এর ইনভার্স রাইট আমরা একটা থিওরাম দেখবো সেই থিওরামে তুমি আরো ক্লিয়ার হবে যে আমাদের ডেফিনেশন কি বলছে তোমাদের চেনা জানা একটা স্টেটমেন্ট থিওরাম 24.5 the theorem states for any element from real number the algebraic structure real number right let's pick the algebraic structure which set the real number with some operator let's call addition ওই addition হলো আমরা যেই যোগকে ডিফাইন করেছি real numbers right and pick an real number let's say xi from the set of real numbers then the negative of xi is an inverse of xi with respect to the operator addition or we can say additive inverse দেখো আমরা আগের ডেফিনেশনে যখন নেগেটিভ অফ xi কে ডিফাইন করেছিলাম সেখানে আমরা ডিফাইন করেছিলাম যে নেগেটিভ অফ xi বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি এবং সেই নেগেটিভ অফ xi এর একটা জাস্ট নাম দিয়েছিলাম অ্যাডিটিভ ইনভার্স এই ডেফিনেশনে আমরা
অ্যাকচুয়ালি এক্সপ্লিসিটলি এটা ডিফাইন করলাম যে ইনভার্স বলতে কি বোঝায়। আগের ডেফিনেশনে এটা জাস্ট আমরা নাম দিয়েছিলাম অ্যাডিটিভ ইনভার্স। এখন আমরা এটা প্রমাণ করতে চাই যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একটা ইনভার্স অফ জাই, রাইট, অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন। অর্থাৎ এই ডেফিনেশন ওয়াইজ এটা অ্যাকচুয়ালি একটা ইনভার্স, এটা আমি প্রমাণ করব। আগের ডেফিনেশনে আমাদের মেইন কনসার্ন ছিল যে এই এলিমেন্ট বলতে কি বোঝায়, আমরা পিস ওয়াইজ ফাংশন আকারে সেটাকে ডিফাইন করেছিলাম। এটাই আমাদের মেইন কনসার্ন ছিল, এটা আমাদের মেইন ডেফিনেশন ছিল। এই অ্যাডিটিভ ইনভার্স জাস্ট একটা নাম ছিল। অ্যান্ড এখানে আমি ইনভার্সকে এক্সপ্লিসিটলি ডিফাইন করছি। আমি দেখাবো যে এটা অ্যাকচুয়ালি একটা ইনভার্স অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন, রাইট। Therefore we have to show that the equation be true, that is xi plus negative of xi equals to the additive identity 0 equals to negative of xi plus xi. অর্থাৎ আমাকে দেখাইতে হবে যে এই ইকুয়েশন ট্রু, অর্থাৎ এদেরকে যদি আমি এনি অর্ডারে প্লাস দ্বারা অপারেট করি দেন দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি 0 প্রডিউস করবে। ঠিক আছে, এটা আমি প্রমাণ দেখাতে চাই তিনটা কেসে। লেটস প্রুভ। Okay, let's take the first case where xi be positive, right? Case number 1, let xi be positive. এখন xi যেহেতু পজিটিভ সেহেতু আমরা আগে প্রমাণ করে একটা থিওরাম থেকে বলতে পারি এর নেগেটিভ হবে নেগেটিভ, রাইট? বা আমরা সেখানে বলেছিলাম যে এর ইনভার্স হবে নেগেটিভ। আমরা আগের থিওরাম থেকে বলতে পারি এটা ইমপ্লাই করে নেগেটিভ অফ xi is less than 0. ওকে, এটা 0 হচ্ছে ছোট। and by the previous theorem the absolute value of negative of xi equals to the absolute value of xi. এবং দেখো আমরা ডেফিনেশন অফ অ্যাডিশন ইন রিয়েল নাম্বার থেকে বলতে পারি যে এই নাম্বার যেহেতু 0 চেয়ে বড় অর্থাৎ পজিটিভ এবং এই নাম্বার যেহেতু নেগেটিভ এবং তাদের অ্যাবসলিউট ভ্যালু যেহেতু ইকুয়াল, তারপর তাদেরকে যদি আমরা যোগ দেই 0 প্রডিউস করবে বাই দ্য ডেফিনেশন অফ অ্যাডিশন। তুমি এটা চেক করে দেখতে পারো। ডেফিনেশন অফ অ্যাডিশন এটা তুমি দেখে আসো, রাইট? দেন দ্যাট ইমপ্লাইজ xi প্লাস নেগেটিভ অফ xi ইকুয়ালস টু 0। এবং রিয়েল নাম্বারসের অ্যাডিশন যদি কমিউটেটিভ আমরা প্রমাণ করে এসেছি। therefore the summation can be written as the negative of xi plus xi. Proved. আমরা প্রমাণ করতে সক্ষম যে নেগেটিভ অফ xi হলো xi এর অ্যাডিটিভ ইনভার্স, রাইট? অ্যাকচুয়ালি ইনভার্স। Well, that's it. এটা ইনভার্স। এখন আমি নেক্সট একটু মুভ করতে চাই। আমি একটা থিওরাম স্টেট করতে চাই, একটা ইম্পর্টেন্ট থিওরাম 24.6. The theorem states that inverse of the summation xi plus eta equals to inverse of xi plus the inverse of eta. অর্থাৎ আমরা এই সামেশনের ইনভার্সকে এইভাবে লিখতে পারি বা এই সামেশনের ইকুয়াল, রাইট? এবং এটার প্রুফ আমি স্ক্রিনে দিয়ে দেবো। প্রুফ অন স্ক্রিন, ঠিক আছে? এখন এগুলোর উপর ভিত্তি করে আমি একটা ডেফিনেশনকে ডিফাইন করব। ডেফিনেশন অফ সাবট্রাকশন। আমরা সামেশন দেখেছি, রাইট? আমরা রিয়েল নাম্বারের উপর সামেশন দেখেছি, এখন সাবট্রাকশন দেখবো। ডেফিনেশন 24.8, definition of subtraction, right? Let's pick two real numbers, say xi and eta. Then xi minus eta will be we say xi minus eta is nothing but xi plus inverse of eta. Okay, আমরা জানি রিয়েল নাম্বারের যোগ বলতে কি বোঝায়, আমরা জানি ইনভার্স মানে কি, রাইট? দেন এই ফর্মের অ্যাডিশনকেই অ্যাকচুয়ালি আমরা বলবো যে সাবট্রাকশন ফ্রম xi
from xi to eta, right? আমরা xi থেকে ইটাকে সাবট্রাক্ট করছি। এই ধরনের অ্যাডিশনকেই আমরা সেটা বলবো। এইভাবেই আমরা সাবট্রাকশনকে ডিফাইন করছি in real numbers. Then এই ডেফিনেশন and এই থিওরাম থেকে আমরা একটা ইমিডিয়েট থিওরামকে স্টেট করতে পারি। থিওরাম 24.7, রাইট। এখন আমরা দেখবো ইনভার্স অফ সাবট্রাকশন। এখানে আমরা দেখেছি ইনভার্স অফ অ্যাডিশন, সামেশন। এখন আমরা দেখবো ইনভার্স অফ সাবট্রাকশন। And the theorem states that inverse of subtraction xi minus eta equals to eta minus xi. Okay, and এটার প্রমাণ খুবই ইজি, তুমি চেক করতে পারো। প্রুফ আমরা যদি এটা নিয়ে কাজ করি, that inverse of the subtraction, and by the definition of subtraction, এটার কিছুই না, এটা equals to the summation. Okay, fine. That quantity equals to inverse of the summation xi plus the inverse of eta, right? এটা কিন্তু এটা ছাড়া আর কিছুই না। এখন আমরা এর উপরে inverse of some summation আকারে আমরা পেয়েছি, দেন এর উপরে আমরা থিওরাম 24.6 এটা অ্যাপ্লাই করতে পারি। দেন আমরা বলতে পারি যে এটা equals to inverse of xi plus inverse of eta, and inverse of eta কিছুই না, এটা হচ্ছে eta, রাইট? আমরা প্রমাণ করে এসেছি যে ডাবল ইনভার্স ওটাই জেনারেট করে, এবং সামেশন যেহেতু কমিউটেটিভ সেটা আমরা এটাকে এই পাশে নিতে পারি। দেন ক্লিয়ারলি দ্যাট ইকুয়ালস টু eta minus xi. প্রুভড। আমরা প্রমাণ করতে সক্ষম আমাদের থিওরাম 24.7।